নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? খড়কন্যা পিঙ্কির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল 8টার মতো বাজে, তখন ছিল শীতকাল, অঘ্রাণ মাস। এটা ছিল আমাদের ফ্ল্যাট, যেখানে আমরা ভাড়া থাকতাম। মির্জাপুরেই ফ্ল্যাটে থাকতাম, মেনকা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটটার মানে বিল্ডিংটার নাম। তো ওখানে আমরা ভাড়া ছিলাম। তখন শীতকাল, অঘ্রাণ মাসে। আর ওর বাবা মিশাকে ডাকছে, মিশা একদম উঠতে চাইছে না। ওদের বাবা আর মেয়ের খুব দুষ্টুমি দেখে আমি ভিডিওটা করে রেখেছিলাম, তো সেই জন্যই আপনাদেরকে শেয়ার করতে পারছি। চলুন আপনাদের আরও জিনিস দেখাবো। মিশার গান করা, ব্যায়াম করা, এগুলো দেখুন কেমনভাবে ছবি তুলতো। দেখুন ছোট্টবেলায় যখন মিশার 2.5 বছর বয়স, তখন ভাসিত গগন মাঝে বিশ্বজনন ভূষত বেষ্টি চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সুন্দর উপরাস চন্দন ব্যাগুল ধুত বেগে উপতার চন্দন ব্যাগুল ধুত বেগে উপকরিতে সান উপকরিতে সান অক্ষর কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ ছোট্ট সুন্দর। মিশার যখন বয়স 2 বছর 6 মাস, তখন এই গানগুলো করতো স্কুলে, সেগুলোই বাড়িতে করছিল আর কি, ফ্ল্যাটে। গুড মর্নিং ফ্রেন্ড। মিশা আজকে স্কুলে যাচ্ছে, মিশাদের আজকে স্কুলে বই দেবে। হাই করে দাও মিশা, ভালো করে হাই করো। চলো চলো চলো, স্কুলে দিয়ে আসো, চলো। আমি রেডি হয়ে গেছি, স্কুলে আছি, চলো। রাস্তায় বেরিয়ে পড়লাম। শ্বাস করে না কবিয়াজ তাদের মার্শনা করো ফবু আমার মায়ের পায়ের জপা হয়ে ওঠে না ফুটে মন আমার মায়ের পায়ের জপা হয়ে ওঠে না ফুটে মন তার কান্ত না কপচা আসছে নয় রে ফুলম গন্ধ না কত গন্ধ না কপচা আছে সেই নয় রে ফুলম মায়ের পায়ের জপা হয়ে ওঠে না ফুটে মন আমার মায়ের পায়ের জপা
যাই হোক, ফ্ল্যাটের পুরনো স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। তখন মিশার বয়স খুবই অল্প। তারপরে আস্তে আস্তে আমাদের বাড়ি হয়েছে, আমরা ওখানেই থাকতাম ফ্ল্যাটে। থাকতে থাকতে এখানে বাড়ি করেছি। অনেক আগের ব্লগে তো আপনাদের বলেছি অসম্ভব পরিশ্রমের দ্বারা আমাদের এই জায়গায় পৌঁছেছি। তো যাই হোক, আজ বানালাম পটলের দোরমা। পটলের ভিতর থেকে দানাগুলো বের করে নিয়ে পটলগুলো হালকা ভেজে নিচ্ছি। নিয়ে এতে পুরটা করে নেব। পুরটা করে নারকেল, পনির, তারপর আদা, কাঁচা লঙ্কা এসব দিয়ে পুর করে নেব। নিয়ে এগুলো পটলের ভিতরে পুরটা দিয়ে তারপরে হালকা গ্রেভি করে, মানে আদা জিরে যেমন দেয়, কাজু বাটা, পোস্ত বাটা এরম দিয়ে একটু গ্রেভি করে আর ওই পুর দেওয়া পটলগুলো ছেড়ে দেবো। তো সব রেসিপিটা আপনাদের দেখাতে পারিনি, কারণ মিশা তো জানেন খুবই দুষ্টুমি করে মাঝে মাঝে, ওই জন্য দেখাতে পারিনি। তো আজকে একটা ভালো খবর আছে জানেন, আজ মিশার বাবাকে দিয়ে চা বানাবো। বলবো আমার শরীরটা ভালো লাগছে না, তুমি চাটা করে আজকে খাও। তখন সেইটা আপনাদের সাথে শেয়ার করব। ওদের মানে আজকে বলেই রেখেছি আমাকে আজকে সন্ধেবেলা একটু চা করে খাওয়াতে হবে। তো দেখি সঞ্জয় আজকে আমাকে চা করে খাওয়ায় কি না। যাই হোক, চলুন, মোটামুটি রেসিপিটা হয়েই গেছে। আজকে পটলের দোরমাটা ভালো করেই বানিয়েছি, দেখা যাক কীরকম টেস্ট হয়। এই পটলের দোরমাটা না আমি আমার ঠাকুমার থেকেই শিখেছি। আমার ঠাকুমা, আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমার ঠাকুমা প্রায় এটা বানাতো, নিরামিষের দিনে বিশেষ করে, পেঁয়াজ রসুন ছাড়া। তবে অসম্ভব ভালো লাগতো। হয়তো আমার ঠাকুমার মতো হবে কি জানি না, তবে আমার ঠাকুমার মতোই দেখে দেখে মানে মনে করে করে বানাচ্ছি। তো আমার তো মনে আছে, কেন আমি তো অনেকবার এটা খেয়েছি। নিরামিষের দিনকে ঠাকুমা বানাতো, তো অসম্ভব ভালো লাগতো জানেন। শুকনো ভাতের সাথে গরম ভাত হবে আর এই পটলের দোরমা, অসম্ভব ভালো লাগে। দেখি আজকে সন্ধে 6:30 মতো বাজে। সঞ্জয় সন্ধে দিয়ে চা বসিয়ে দিয়েছে, আমি সন্ধেটা দিয়ে দিয়েছি আর ও চা বসাচ্ছে। আর আমি সোফায় বসেছিলাম, বললাম শরীরটা একটু ভালো লাগছে না, তুমি চাটা বানাও। বললো ঠিক আছে, আমি চা বানাচ্ছি, কিন্তু আমাকে একটু বলে দেবে। জানে তবু একটু জিজ্ঞাসা করছে এই আর কি। তো যাই হোক, চা বসিয়েছি। দেখুন আমি বলছি চায়ে কী দিয়েছো? বলছে আদা। আমি বলছি ও তাহলে আদা দিয়ে চা বানাচ্ছ? বলে হ্যাঁ। আমি বলছি ভালো করে চা বানাও, আমাকে খাওয়াবে কিন্তু। বললো ঠিক আছে, চিন্তা নেই, আজকে চাটা আমিই করব। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম আর ও চাটা বানাচ্ছিল। তার মধ্যে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিয়েছিলাম। যাই হোক, চলুন আজকের সন্ধ্যাটা চা খেতে খেতেই কাটাই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে। নমস্কার সকলকে, ভালো থাকবেন।